আপনার কিছু ফান্ডিং দরকার, বা আপনি ভালো সুপারভাইজারের আন্ডারে পিএইচডি করতে চাচ্ছেন, সেই ক্ষেত্রে আমি বলবো যে এবং এটা বেস্ট ওয়ে আমার কাছে মনে হয়, সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন করার আগে যেটা আমরা এক্সপেক্ট করি সেটা হচ্ছে স্টুডেন্টরা, সেটা আমি বাংলাদেশে যারা করতে চান ফিউচারে তাদেরকে আমি বলবো যে এই পটেনশিয়াল সুপারভাইজারদের সাথে যোগাযোগ করার চেষ্টা, যেটা প্রতিটা ওয়েবসাইট গুলো, আমি আর একটা বিষয় একটু বলে রাখি যে মালয়েশিয়া আপনার প্রতিটা বিশ্ববিদ্যালয়ে, বিশেষ করে পাবলিক বিশ্ববিদ্যালয় এবং ভালো ভালো প্রাইভেট বিশ্ববিদ্যালয় বা সব জায়গাতে আমি বলবো যে ওয়েবসাইট গুলো বেশ মানে একেবারে আপ টু ডেট। সুতরাং আপনি তাদের প্রতিটা প্রফেসর বা সুপারভাইজার মানে পটেনশিয়াল সুপারভাইজারদের আপনি তাদের সিভি পাবেন, তারা কোন এরিয়াতে কাজ করছে সেটা পাবেন, তারপর রিসেন্ট পাবলিকেশন পাবেন। হ্যাঁ, তো সবকিছু দেখা যায়। তো এখন দেখে দেখে, সে ফর এক্সাম্পল আমি যদি ফাইন্যান্সে কাজ করতে চাই, তাহলে আমি যদি ইউনিভার্সিটি সে ফর এক্সাম্পল ইউপিএম আমি পড়তে চাই, তো ফাইন্যান্সে ইউপিএম ইয়েতে ওয়েবসাইটে গেলে, তাদের ইকোনমিক্স ফ্যাকাল্টিতে ওয়েবসাইটে গেলে আপনি যদি অনেক প্রফেসরের নাম আপনি পাবেন, সেখান থেকে কারা ফাইন্যান্সে কাজ করছে এবং ফাইন্যান্সের ভিতরেও আমি কোন এরিয়াতে কাজ করতে চাই। একটু কষ্ট হবে বা এটাই হচ্ছে বেস্ট ওয়ে, কারণ এটা হলে হয় কি আপনার ওই একটা ফান্ডিং এর একটা চান্স থাকে। কারণ আমি যেটা বলবো যে ওভারঅল মালয়েশিয়াতে হয়তো কোনো গভর্নমেন্ট স্কলারশিপ ওইভাবে এখন নেই বা ফ্রিজ করে রাখা হয়েছে, কিন্তু প্রতিটা বিশ্ববিদ্যালয়ে কিন্তু কিছু না কিছু ফান্ডিং আছে। হ্যাঁ, এবং অনেক রিসার্চ গ্রান্ট আছে। সো এই রিসার্চ গ্রান্ট থেকে প্রফেসররা চাইলে কিছু ফান্ডিং দিতে পারে, বা অনেক সময় থাকে। যেমন আমি বলি যে এখানে কিছু যে ফান্ডিং গুলো আছে, যে রিসার্চ গ্রান্ট গুলো আছে, এই রিসার্চ গ্রান্টের আন্ডারে যদি কেউ আরএ পায় একটা সার্টেন সময়, 4 মাসের বেশি আরএ পায়, তাহলে সেই ওই সেমেস্টারের টিউশন ফিটা ওয়েভ হয়ে যায় এবং আর হিসেবেও কিন্তু সে একটা টাকা পায়। হ্যাঁ, সেটা হচ্ছে 1800 টাকা থেকে 2300 রিঙ্গিত পর্যন্ত। এটা কিন্তু বেশ ভালো একটা হ্যান্ডসাম অ্যামাউন্ট। এখন প্রশ্ন হলো এটা কারা পায়? এটা পেতে হলে যে জিনিসগুলো আমরা দেখেছি বা আমাদের সুপারভাইজার বা আমাদের কলিগরা দেখে, বিশেষ করে প্রফেসররা দেখেন, সেটা হচ্ছে ওই ছেলেটা আসলে কাজ মানে তার রিসার্চের কোনো অভিজ্ঞতা আছে কিনা, বা সে হেল্প করতে পারবে কিনা, বা সে ইন্ডিপেন্ডেন্ট কিনা। তো হয় কি, যখন একটা ছেলে একটা ওয়েবসাইটে গিয়ে সে প্রফেসরদের প্রোফাইল গুলো বের করে, কে কোন ফিল্ডে কাজ করছে সেটা দেখে ওনার কাজের উপরে ভিত্তি করে, হয়তো লেটেস্ট কিছু আর্টিকেলের উপর ভিত্তি করে তার যে একটা ইমেল করেন খুব সুন্দর করে যে প্রফেসর, আমি তো আপনার এই আর্টিকেলটা পড়েছি, আপনার কাজগুলো দেখেছি, আপনার এই কাজগুলো এই ফিল্ডে কাজ করেছেন বা এই এরিয়াতে আপনি কাজ করেছেন, এটা আমি খুব ইন্টারেস্টেড। তো এবং আমার কিছু আইডিয়াও আছে, তো আমি আপনার সাথে আমার এই আইডিয়াটা শেয়ার করতে চাচ্ছি এবং আমার পিএইচডি করতে চাচ্ছি। যদি আপনি আমার সুপারভাইজ করতে ইচ্ছুক হন, তাহলে আপনাকে আমি একটু জানাবেন। তো এরকম করে লেখা যেতে পারে। তো লিখলে হয় কি, তো যারা দেখে যে না, তো ছেলেটা বেশ অ্যাক্টিভ আছে বা ইয়ে আছে, তাহলে হয় কি, ওই তখন সুপারভাইজার বেশি ইন্টারেস্টেড হয় যদি দেখে যে প্রপোজাল সে রেডি করেছে বা যে রাইট আপটা সে দিয়েছে সেটা বেশ ইন্টারেস্টিং এবং সেটা নিয়ে কাজ করা যায়। তাহলে হয় কি, এই সুপারভাইজাররাই তাদের গ্রান্টে তাদেরকে বলে, আচ্ছা ঠিক আছে, তারা রিকমেন্ড করে বা তারা বলে আচ্ছা অ্যাপ্লাই করো, অ্যাপ্লাই করলে তোমরা আমাদের নাম দিতে পারো। মানে সুপারভাইজারদের ওই অ্যাপ্লিকেশনে সময় একটা সুযোগ থাকে যে আপনি কারো কোনো পটেনশিয়াল সুপারভাইজার আছে কিনা, সেখানে নাম দিলে অ্যাডমিশনটা পেতে সুবিধা হয় অনেক ক্ষেত্রে। হ্যাঁ, তো মানে এই জন্য প্রফেসরদের সাথে আগে থেকে যোগাযোগ হলে অ্যাডমিশন পেতেও একটু সুবিধা হয় এবং অ্যাডমিশন পাওয়ার পরে ফান্ডিং এরও সুযোগ থাকে। হ্যাঁ, অ্যাডমিশন পরে ফান্ডিং একটা সুযোগ থাকে, কারণ ওই যে বললাম যেটা অনেক রিসার্চ গ্রান্ট থাকে, সেই রিসার্চ গ্রান্ট থেকে আপনি আর হিসেবে কাজ করতে পারেন। কারণ আর হিসেবে রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করলে আপনার কিছু মান্থলি টাকা পাওয়া যায় এবং সেই সাথে সাথে যদি একটা নির্দিষ্ট সময় মান্থলি কাজ করেন, যেখানে আমি ইউনিভার্সিটি মালয়ের কথা বলছি, এরকম অনেক ইউনিভার্সিটিতেই আছে। তো এই আইগ্রাস বলে, তো আপনি যদি 4 মাসের বেশি আপনার একটা গ্রান্ট থাকে, তাহলে সেক্ষেত্রে আপনি টিউশন ফি ওয়েভ পান। এবং ইউনিভার্সিটি মালয়েশিয়া ফর এক্সাম্পল রিসেন্টলি একটা স্কলারশিপ ওরা করেছে যে টিউশন ফি ওয়েভ থাকবে প্লাস কিছু টাকা আপনি পাবেন, সেটা এখানে আসার পরে। এটা শুধু ইউনিভার্সিটি মালয় না, প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে আছে। আপনি ইউএসএম এ আছে, ইউপিএম আছে, ইউকেএম আছে, ইউটিএম আছে, প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে কিছু প্রফেসররা কিন্তু গবেষণা করছেন, তাদের রিসার্চ ফান্ড আছে। এখন কেন আপনাকে নিবে, আপনি কি ডিজার্ভ করেন কিনা, রাইট? সো এই বিষয়টা আমাদেরকে প্রমাণ করতে হবে। তো যারা মনে করেন জাস্ট এমনিতেই অনলাইনে কোনো কারোর সাথে যোগাযোগ না করে কোনো রকম একটা প্রপোজাল রেডি করে সাবমিট করে, তাদের ক্ষেত্রে হয়তো অ্যাডমিশন হয়ে যায়, কিন্তু আসলে এই যে ফান্ডিং গুলো বা রিসার্চ গ্রান্ট থেকে আরএ পাওয়া, এই জিনিসগুলো পেতে কষ্ট হয়ে যায়। হ্যাঁ, তো আমি এই জন্য আমার কাছে মনে হয় যে যদি কেউ মনে করে যে আমার ফান্ডিংটা দরকার বা আমার ফান্ডিং পাওয়া জন্য আমি চেষ্টা করবো, সর্বাত্মক চেষ্টা করব, তাহলে এই রিসার্চ সম্পর্কে একটু ধারণাগুলো আগে থেকে নিতে হবে বা জানতে হবে, একটা অ্যাটিটিউড গ্রো করতে হবে যে আমি শিখতে চাই বা শেখার সুযোগ আছে।
আমি কেন এই জিনিসগুলো বারবার অনেককে বলি, আমার ছোট ভাইদেরকে যারা দেশে আছে ওদেরকে বলি যে আমি যখন এসেছি 2005 এ, হ্যাঁ, শেষের দিকে, তখন কিন্তু আসলে এই যে Facebook বলেন বা YouTube বলেন, আসলে এই জিনিসগুলো বা ইন্টারনেটের সুযোগ সুবিধা কিন্তু এভাবে ছিল না। শুরুই হয়েছে তখন মাত্র। 2005 এর 4 এর দিকে শুরুই হয়েছে মাত্র। তখন কিন্তু আমরা ইচ্ছে করলেও এগুলো জানতে পারতাম না, বুঝতে পারতাম না। প্লাস কোন ইউনিভার্সিটির ইনফরমেশন নিতে হলে তাদের ওয়েবসাইটে গিয়ে লিখতে হতো, অনেক সময় আমরা ইনফরমেশন পেতাম না। কিন্তু এখন দেখেন প্রতিটা বিশ্ববিদ্যালয়ে Facebook গ্রুপ আছে, Facebook পেজ আছে। তারপরে ওই বিশ্ববিদ্যালয়ে আমাদের বাংলাদেশী আপনি কাউকে না কাউকে পাবেনই দেখবেন যে। তো এই অ্যাপ্রোচ করার কিন্তু অনেক ওয়ে কিন্তু বের হয়েছে। জানার অনেক সুযোগ হয়েছে। হ্যাঁ, কিভাবে স্কলারশিপ পাওয়া যায় কিংবা কোন ভাইটা পেয়েছে, ভাই আপনি যেভাবে পেয়েছেন কিভাবে পাওয়া যায়। এটা আমার মনে হয় যদি অ্যাটিটিউডটা ওইভাবে আমরা গ্রো করতে পারি, আমাদের যদি একটা স্ট্রং ডিটারমিনেশন থাকে, আমার মনে হয় সম্ভব। ফান্ডিং মালয়েশিয়াতেও সম্ভব। তবে এটা ডিসিপ্লিন অনুসারে একটু ভ্যারি করে। যেমন আপনি যদি বিজনেস বা ইকোনমিক্স বা সোশ্যাল সায়েন্সের আরো কিছু সাবজেক্টে আসেন, সেক্ষেত্রে আসলে ফান্ডিংটা বেশ টাফ। এটা সব আমার মনে হয় এটা ওয়ার্ল্ড ওয়াইড সব দেশের জন্যই সত্য। কিন্তু যদি আপনি ইঞ্জিনিয়ারিং বলেন, পিওর সায়েন্স যেটা, হ্যাঁ, কেমিস্ট্রি বা এই ধরনের জিনিস ফিল্ডে ডিসিপ্লিনে আসেন, এক্ষেত্রে এই 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 ডিসিপ্লিন গুলোতে আপনার প্রফেসরদের বেশ ফান্ডিংটা ভালো থাকে। তারা বেশ অনেকগুলো বড় বড় গভর্নমেন্ট প্রজেক্ট করে বা তাদের অনেক কোম্পানির প্রজেক্ট পায়। বিশেষ করে ইঞ্জিনিয়ারিং এ অনেক অনেক প্রফেসরই অনেক কোম্পানির বিভিন্ন প্রজেক্ট করে। তো সেখানে তাদের একটা নিজস্ব কিছু রিসার্চ গ্র্যান্ট থাকে। তো ওখান থেকে ওনারা অনেক সময় দিয়ে থাকেন বা দিতে পারেন। হ্যাঁ, সেটা কিন্তু ঠিক ওই বিজনেস আবার ফাইন্যান্সের বা এইগুলোর ক্ষেত্রে অনেকটা ট্রু না। হ্যাঁ, কিন্তু এমন না যে বিজনেস বা ইকোনমিক্স এগুলোতে কেউ মানে ফান্ডিং পাচ্ছে না, তারাও পাচ্ছে। হয়তো গ্রান্ট গুলো একটু ছোট। হ্যাঁ, কিন্তু এই যে বললাম যদি সম্ভব হয়, আপনি যদি প্রমাণ করতে পারেন যে আপনি কাজ করে দিতে পারবেন, হ্যাঁ, বা আপনি রিসার্চ শিখতে চান বা শিখেছেন কিছুটা, এইজন্য যদি আগে থেকে সম্ভব হয়, যারা বিশেষ করে পিএইচডির জন্য আমি বলবো, যদি মাস্টার্স এর পরে কারো একটা পাবলিকেশন থাকে, খুব হেল্প হয়। যদি আপনি ভালো এই পাবলিকেশনটা একটা ইমেজ ক্রিয়েট করে। হয়তো খুব ভালো মানের জায়গায় পাবলিশ হবে না, কারণ আমরা অনার্স করার পরে বা মাস্টার্স করার পরে হয়তো বাংলাদেশ থেকে আমাদের এনভায়রনমেন্ট যেরকম, সেখান থেকে হয়তো খুব ভালো জায়গায় পাবলিশ করা কঠিন। আমি বলবো খুবই কঠিন। কিছু এক্সেপশনাল মানুষ আছেই। কিন্তু আপনি যদি পাবলিশ করে থাকেন, এটা কিন্তু প্রমাণ করে এটা যে এট লিস্ট আপনি মানে রিসার্চ সম্পর্কে একটা মোটামুটি আইডিয়া আছে। তো যে কেউ ওইরকম মানুষকেই নিতে চায় যে একটু বোঝে। কারণ আমি যখন আমার রিসার্চ গ্র্যান্টের আন্ডারে কেউ কাজ করতে চাইবে, বা আমি ওই রিসার্চ গ্র্যান্টের ফান্ড থেকেই তাকে পে করব প্রতি মাসে একটা আর-এ হিসেবে, আর এর যে টাকাটা দেয়া হয়। তো আমি তো চাইবো যে সে কিছুটা কাজ করতে পারো। এখন যদি আমাকে 100% কাজ করতে হয় বা একটা সুপারভাইজার একটা প্রফেসরকে 100% কাজ করতে হয়, তাহলে কিন্তু সে আপনাকে নিতে চাইবে না। তো এইজন্য এই প্রমাণটা আমাদের করতে হবে। হ্যাঁ? এই এতটুকু আমাদেরকে একটু আগে থেকে প্রিপারেশন নিতে হবে।